This is the road, guys. তো বৃষ্টির জন্য এই হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে একটা নতুন জায়গা ভিজিটিং এর জন্য যাচ্ছি। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। তো ভাবছি নর্থ বেঙ্গলে বসে একটু মেঘালয়ের ফিল নিব। তো দেখা যাক মেঘালয়ের ফিল পাওয়া যায় কিনা, দেখি কতটা কি করতে পারি। তো একটা নতুন জায়গার সন্ধান পেলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে কেমন হয় প্লেসটা। তো চলো দেখা যাক কেমন হয়। আর থাকো আজকে আমার সাথে, রাইডিংয়ের সাথে ওই জায়গাটা এক্সপ্লোর করতে পারবে এবং তোমরাও আসতে পারবে। তো চলো গাইস, স্টার্টিং করে জার্নি। চলো গাইস, বাইকটা ঠিক করিয়ে এবং তারপর তেল ভরে বেরিয়ে পড়লাম আজকের রাইডের জন্য। মেঘালয়ের ফিল নর্থ বেঙ্গলে নিতে বেরিয়ে পড়লাম আজকের রাইডের জন্য। সেই একই রাস্তা দেখতেই পাচ্ছ তোমরা, সেই একই জায়গা, তাই না গাইস? তোমাদেরকে এটা আমি অনেক ভিডিওতে দেখিয়েছি যখন আমি সিকিম গিয়েছিলাম। তো সেই একই জায়গা বীরপাড়া। তারপর তেলিপাড়াতে এসে একটু খাওয়া দাওয়া করলাম। বাড়ি থেকে ওভাবে খেয়ে কিছু বেরোয়নি, তাই ভাবলাম যে খাওয়া দাওয়াটা করে নিই, দেন বেরিয়ে যাব আজকের সেই সুন্দর জায়গার জন্য। তো ওয়েদার তো ভালো দেখাচ্ছে, বাট জানি না কি ওয়েদার পাবো, কারণ আস্তে আস্তে ডালের দিকে যাচ্ছে। বাট এই ভিউটা দেখো গাইস, কি ভাল লাগছে না? পাহাড়ের মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে, এরকম ভিউ তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি, বলো গাইস? বাট ওয়েদার ইজ অলরেডি ডাল। দেখো তোমরা কিরকম ডাল হয়ে আসছে, বৃষ্টিও ছিটাফোটা পড়া। তো বৃষ্টির জন্য এই একটা কাজ করলাম। তো আজকে যাচ্ছি আমরা ইয়ালবং। তো ইয়ালবং রিভার ক্যানিয়ন নাকি খুবই সুন্দর একটা প্লেস, যেটা মেঘালয়ের নাকি একটা লুক দেয়, সেটা শুনছি। তো নর্থ বেঙ্গলে বসে মেঘালয়ের একটা ফিল পাবো, সেটা আর মানে চাচ্ছিলাম না যে ছেড়ে দিই। তো বৃষ্টির জন্য লুক নষ্ট হয়ে গেছে, দেখতে এলিয়ান লাগছে, সেটা পরের ব্যাপার, জায়গাটা পৌঁছাতে পারলেই হলো। তো চলো গাইস, আজকের জার্নিটা স্টার্ট করা যাক। ধারে বৃষ্টি পড়ছে, তাই আমরা একটা পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেন আবারও বেরিয়ে যাব, কারণ বেশি দাঁড়ালে টাইম পাবো না। তো এই দেখো আকাশ মোটামুটি পরিষ্কার হচ্ছে, মোটামুটি, তাও ছিটাফোটা পড়ছে বৃষ্টি। পেট্রোল পাম্পে পেট্রোল ভরে দেন আবার বেরিয়ে যাবো জায়গাটার জন্য। এখন একটু বৃষ্টিটা কমেছে, বাট আমি পুরো ভিজে গেছি, মানে কন্ডিশন ইজ টু ব্যাড। তো চলো দেখা যাক কি হয় রাস্তায়, আর যেতে পারি কিনা। বৃষ্টি হলে ওখানে কন্ডিশন খুব খারাপ হয়ে যায়। তো চলো গাড়ি দেখা যাক। কোথাবাড়ি বাগরাকোট মোড় থেকে ডান দিকে নিয়ে ইয়ালবংয়ের রাস্তাটা। যাই হোক গাইস, আমরা সেই রাস্তাটা ঢুকে পড়লাম অ্যান্ড যাচ্ছি এখন ইয়ালবংয়ের দিকে। কিন্তু শুনতে পাচ্ছি রাস্তা নাকি খুব খারাপ, জানি না কী পাবো। রাস্তা কতটা অ্যাডভেঞ্চারাস হবে সেটাই দেখার, বাট তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি রাস্তা খারাপ কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো, এই দেখো রাস্তা, এইটা হলো মেন জায়গা। তো ইয়ালবং আসতে চাও তোমরা, চলে আসো এরকম রাস্তা একটুখানি এক্সপ্লোর করতে। তো চলো তোমাদেরকে দেখাই। তারপরে রাস্তা একটু ভালো আছে, আর ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল গাইস, যাই বলো না কেন। ইয়ালবংয়ের রাস্তার ভিউ যে এত সুন্দর হবে আমরা ভাবতেই পারিনি। আর ওয়েদারও ভালো চিল হয়ে গেছে বৃষ্টির জন্য, প্রচণ্ড বৃষ্টি ছিল। ভালো ভিউর সাথে খারাপ রাস্তাও আছে। এটা হলো সেই রাস্তা, যখন তোমার ইয়ালবংয়ের আর 4 কিলোমিটার বাকি থাকে, মেন রোড থেকে ঠিক বাঁদিকে নিতে হবে। তো এই রাস্তাটা এরকম, পুরো রাস্তাটা তোমরা এরকম পাবে কিন্তু। তো গাইজ ভেবে চিন্তেই এসো, যেটা বলবো তোমাদেরকে, কারণ রাস্তা কিন্তু অতটা ভালো না। তো আমরাও যেমন একটু ফ্যাসাদে পড়ে গেছিলাম, তো সেই জন্যই তোমাদেরকে বললাম রাস্তা অতটা ভালো না। তো ভেবে চিন্তেই এসো যারা আসবে। অ্যান্ড বাকি ভিউ রাস্তা যাই বলো না কেন সবই খুব সুন্দর। আর এরকম খতরনাক ডেঞ্জারাস রাস্তা তোমাদেরকে পার করে যেতে হবে যদি তোমরা ইয়ালবং আসতে চাও। তো চলো গাইজ, একবার কিন্তু অবশ্যই এসো ইয়ালবং, আমি তোমাদেরকে বলবো, কারণ জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর ট্রেকিংও এখন যাচ্ছি ওই হোমস্টের জন্য। তো হোমস্টেতে গিয়ে পৌঁছে তোমাদেরকে হোমস্টে সব কিছু দেখাই। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আপাতত পৌঁছে গেছি আমি, দেন সব কিছু দেখাবো। দেন নেক্সট ভিডিও আসবে যে ওখানে কীভাবে কাটালাম না কাটালাম। তো চলো গাইজ, আসলাম, টাটা। আর আমার চ্যানেল অবশ্যই ফলো করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, টাটা।